সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার। সন্ধ্যা ৬টা ৫৬ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান ইসহাক ডারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাতে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানের বন্যায় ক্ষয়ক্ষতির খোঁজ নেন বিএনপির চেয়ারপারসন। দেশের চলমান রাজনীতি নিয়ে আলোচনা না হলেও দুই নেতার কথা হয় সার্ক নিয়ে। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বেগম জিয়া ও ইসহাক ডারের। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন। দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি, কেমন আছেন বা কেমন চলছে এই সমস্ত কথাই, বাট শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সন্ধ্যায় তারা গুলশানের বাসায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে শাহনাজ বাবলু। শাহনাজ বাবলু, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে বিস্তারিত যদি আমাদের জানাতেন। শাহনাজ, বৈঠক না বলা যায় সাক্ষাৎ, এটি হয়েছে প্রায় ১.৫ ঘন্টা ধরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গুলশানের বাসা সেটি ফিরোজে এসেছেন পাকিস্তানের সফররত যে উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার, তিনি ৭টা বাজার কিছুক্ষণ আগে এসেছেন। এখান থেকে ফিরোজা থেকে বের হয়েছেন ৭টা ৪৫, অর্থাৎ প্রায় ১.৫ ঘন্টা বৈঠক হয়েছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন তিনি কথা বলেছেন, তিনি বৈঠকে ছিলেন। এছাড়া বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ। আপনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে তার ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। মূলত ডাক্তার জাহিদ যেটা জানিয়েছেন যে আসলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে দুই দেশের যে সম্পর্ক স্বাভাবিককরণ কিভাবে করা যায় সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সরকার প্রধানের পক্ষ থেকে পাকিস্তানের। আপনি জানেন ২০১২ সালে সবশেষ যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খাঁ বাংলাদেশে এসেছিলেন, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠক হয়েছিল। ঠিক বলা যায় প্রায় ১ যুগের বেশি সময় পর এই পাকিস্তানের সরকার উচ্চ পর্যায়ের কোনো সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক হলো। তো এছাড়া এই যে বৈঠকের মধ্যে সার্কের বিষয়ে আলোচনা হয়েছে। সার্কের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, দুই দেশের সম্পর্ক সার্কের মধ্য দিয়ে যে উন্নয়ন হয়েছিল সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন যে পাকিস্তানের যে বর্তমান যে বন্যা অবস্থা চলছে সেই বন্যার খোঁজখবর নিয়েছেন এবং তিনি কথা বলেছেন যে তিনি জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আগামীর যে বাংলাদেশের যে নির্বাচন এবং দলের যে ভবিষ্যৎ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে যে তারা যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করছেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। শাহনাজ। জি, শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সন্ধ্যায় তার গুলশানের বাসায় গিয়েছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহনাজ বাবলু।